ইদানিং একটা বিষয় প্রচুর পরিমাণে লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে চোখ বন্ধ করলেই শুক্রবার, চোখ খুললেই শুক্রবার। যেমন আজকে বুধবার, কাল বৃহস্পতিবার, তারপর শুক্রবার। এই কথাটা যে আমি একা বলছি তা না, আরও কয়েকটা পোস্ট দেখলাম। বিষয়টা কিন্তু মোটেই কাকতালীয় না, আমি নিজে অনুভব করতেছি। কিভাবে কিভাবে যেন দিন কেটে যাচ্ছে। এই মনে হচ্ছে গত শুক্রবার নামাজ পড়ে আসলাম, এই আজকে বুধবার, কালকের পরের দিন আবার শুক্রবার। মানে এই পরিমাণে যে সময় আমাদের হাত থেকে চলে যাচ্ছে এত দ্রুত, দিন শেষে একটা জিনিস মনে নাই যে আসলে নিজের জন্য কিছু করতেছি না আখিরাতের জন্য কিছু করতে পারতেছি, একমাত্র দুনিয়াবি চিন্তাধারা ছাড়া। এটা যাকেই বলি না কেন, মানুষকে কেন বলবো, আমি নিজেই মানে নিজেই এই যে অনলাইন প্ল্যাটফর্মে সফলতার অর্জনের কারণে কত ব্যস্ততার মাঝে সবসময় এই নামাজ বাদ দিই, এইটা করতেছি ওইটা করতেছি, অথচ আখিরাতের কথা মানে নামাজের কথা আমরা কখনো চিন্তাই করি না। হয়তো আপনারা করেন কিন্তু আমিই করি না। আসলে এইভাবে যে আমাদের দিনগুলো চলে যাচ্ছে, একটাবার ভাবলে মানে যখন ভাবতে বসি নিজের কাছেই কি বলবো আর, মানে বলার কিছু নাই, জানি না কি হবে। এখন আল্লাহ ভালো জানে। এখন সবাই বলতেছে, আমিও শুনতেছি, এটাই নাকি শেষ জামানা। আর হ্যাঁ, এটাই শেষ জামানা। এখন কিয়ামত অতি নিকট ঘনিয়ে আসতেছে। এখন কি করব, মানে সারাক্ষণ এখন মাথার মধ্যে এইগুলো চিন্তাধারা এখন বইতেছে। এটা কিন্তু আসলে একটা কিয়ামতের আলামত যে অতি দ্রুত দিন শেষ হয়ে যাবে। এই শুক্রবার পার করতেছি, আবার সামনে শুক্রবার, মানে অতি দ্রুত আমাদের কাছ থেকে দিন এভাবে চলে যাচ্ছে। যেমন সকালে আমি অফিসে যাই, আমি আবার বাসায় আসি রাতে, দেন খাওয়া দাওয়া করি, ঘুমাই, আবার সেই সকালে অফিসে যাই। মানে দিনগুলো এইভাবেই খালি অপরন্তভাবে ফুরিয়ে যাচ্ছে। তো আর কিছু তেমন বলার নাই। যেমন যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাকেও হেদায়েত দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন আমার ফ্যামিলিকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে সবাই একত্রে যেন বাঁচতে পারি একসাথে, যে কদিনই দুনিয়াতে আছি। আর জানি না আল্লাহ কতদিন আমাকে হায়াত দান করছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া থাকলো। তো এতটুকুই কথা। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।